আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন, শিক্ষক হন কিংবা কর্মচারী হন, আপনাদের জন্য কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এই আপডেটটার একটু সংক্ষেপে বলে রাখি ভিডিওর শুরুতে। সেটা হচ্ছে, আপনারা আগে মাদ্রাসায় বা প্রতিষ্ঠানে গিয়ে হাজিরা দিতেন কি, অর্থাৎ আগের যে নিয়ম ছিল যে খাতায় কিন্তু স্বাক্ষর দিয়ে তারপরে কিন্তু উপস্থিত দিতেন, কিন্তু এখন আর সেটা হবে না। আঙ্গুলের ছাপ ব্যবহার করে বায়োমেট্রিক পদ্ধতিতে এই হাজিরাটা দিতে হবে। এই হাজিরাটার যেই সম্পূর্ণ অর্থায়নে, আপনাদের নিজস্ব অর্থায়নে, প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে এই মেশিনগুলো কিন্তু ক্রয় করে তারপরে 10 জুলাইয়ের ভিতরে এটা কার্যকর করতে হবে। এটা যদি 10 জুলাইয়ের ভিতরে আপনাদের প্রতিষ্ঠানে কার্যকর করা না হয়, তাহলে কিন্তু অডিট আসবে, এবং অডিট এসে যদি আপনাদেরকে দেখে যে এটা কার্যকর হয় না, তাহলে কিন্তু বিধি মোতাবেক কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করবে। তাই বলবো যে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আরও বিস্তারিতভাবে বুঝে যেতে পারবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি। দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে, দেখেন, মাদ্রাসার শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা 10 জুলাইয়ের মধ্যে কার্যকরের নির্দেশ 7 এপ্রিল 2025 প্রকাশিত হয়েছে। এবার মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের হাজিরা 10 জুলাইয়ের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এবার মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের হাজিরা 10 জুলাইয়ের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থাপনা পাওয়া না গেলে এবং কোনো শিক্ষক কর্মচারীকে অনুমোদিত অনুপস্থিত পাওয়া গেলে সেই প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশনা জানিয়ে সব মাদ্রাসা প্রধান সহ সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। 10 জুলাইয়ের ভিতরে যদি আপনারা এই নিয়মগুলো চালু না করেন মাদ্রাসায়, তাহলে কিন্তু এরপরে সেই অনুপস্থিত যদি কোনো শিক্ষক কর্মচারী থাকেন এরপরে 11 জুলাইয়ের পরে, তাহলে কিন্তু সেই শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে। সোমবার মাদ্রাসার শিক্ষা বোর্ডের এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোর শিক্ষক কর্মচারীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করার জন্য আগামী 10 জুলাইয়ের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনা বায়োমেট্রিক হাজিরা মেশিন ক্রয় ও কর্মরত শিক্ষক কর্মচারীদের নিয়মিত বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রারকে অধ্যক্ষ সুপারদের বলা হয়েছে, অর্থাৎ নিজস্ব অর্থায়নে, আপনাদের প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে কিন্তু এই মেশিনটা ক্রয় করতে হবে। আদেশে আরও বলা হয়েছে, নির্দেশিত সময়ের পরে মাদ্রাসাগুলোতে বোর্ডের কর্মকর্তারা আকস্মিক পরিদর্শনে গিয়ে বায়োমেট্রিক হাজিরার যথাযথ ব্যবস্থাপনা পাওয়া না গেলে এবং কোনো শিক্ষক কর্মচারীকে অননুমোদিত অনুপস্থিত পাওয়া গেলে সেই প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা রেখে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।